हाय वेलकम बैक टू माई चैनल। तो आज हচ্ছে রবিবারের রাত। তো আজকে রাতের মেনু হচ্ছে আমাদের ডিম পরোটা, যেটা আমি আগেও বানিয়েছি, তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছি। তো সেই জন্য ডিটেলসে তোমার সাথে শেয়ার করছি না। তো আমি অল্প একটু বলে দিচ্ছি। দেখো এখানে সব রকম কোচানো আছে, টমেটো কুচি আছে, আদা কুচি, লঙ্কা আর পেঁয়াজকে খুব ভালোভাবে কোচানো হয়েছে। আর ময়দা তো লাগবেই, তো ময়দা পরিমাণ মতো নিয়ে আরও অল্প করে ক্যাপসিকাম কুচো আর গাজর কুচো আমরা দেবো। নানা রকম সবজি তোমরা অ্যাড করতে পারো, যত রকম বেশি সবজি দেওয়া হবে তত ভালো হবে খেতে। তো সব রকম কুচিয়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাবে রেসিপিটা, আগে আমি তোমাদের সাথে শেয়ারও করেছি। তো সেখানে ডিটেলস আমি শেয়ার করেছিলাম। তো এখানে আমি ডিমও দিতে হবে। তো এখানে আমি 3টে ডিম এনেছিলাম, বাট আমরা 2টো ডিম অ্যাড করেছি, যেহেতু আমরা অল্প পরিমাণে করছি, বেশি পরিমাণে করছি না। তো এখানে আমরা 2টো ডিম দিয়ে দিলাম আর সব রকম কোচানো, যেগুলো কোচানো হয়েছিল সবগুলো অ্যাড করে দিলাম। পরিমাণ মতো নুন দিতে হবে। তো পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একদম ফেটিয়ে নিতে হবে, একটা গোলা তৈরি করে নিতে হবে। এটা খুব বেশি পাতলা না হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো তাওয়াতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে এটা হালকা হালকা করে একটু ছড়িয়ে দিতে হবে চারিদিকে, বড় করে পরোটার মতো। তো এইভাবে করতে হবে, তোমরা সবাই জানো। তো এইভাবে করে নেওয়া হচ্ছে আমাদের। তো মোটামুটি আমাদের করে নেওয়া হবে, তারপর আমরা খেয়ে নেব। তো আজকে রাতে আমাদের এটাই মেনু। গুড মর্নিং। তো কালকে রাতে তোমরা দেখলে যে কালকে রাতে আমরা কী খেলাম। কালকে রাতে আমরা ডিম পরোটাই খেয়েছি, কালকে আমার হাজব্যান্ডই করেছিল। তো রাতের আজকে মোটামুটি ছিল অল্প একটু, তো সেটাই টিফিনে হয়ে গেছে হাজব্যান্ডের। তো এখন টাইম মোটামুটি 10:30 হয়ে গেছে। আমার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো আমার স্কিন কেয়ার রুটিন, যেটা আমি সকালবেলা ইউজ করি, সেটা তোমার সাথে শেয়ার করবো। আমার স্কিনটা খুবই ড্রাই হয়ে যাচ্ছে, কদিন ধরেই খুব ড্রাই হয়ে যাচ্ছে। দিল্লিতে এখন গরম পড়ে গেছে অনেকটাই গরম, কিন্তু স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে এখনও। হালকা হালকা ঠান্ডা হালকা আছে, বাট গরম তো পড়ে গেছে, ফ্যান তো চালাতেই হচ্ছে। তো সেটা করব স্কিন কেয়ার শেয়ার করার পর, তারপরে তোমাদের সাথে দেখা হবে রান্নাঘরে। তো আজকে সারাদিনের যে রান্না করব সেটা তোমার সাথে শেয়ার করব। রান্না করতে আজকে বেশি টাইম লাগবে না, কারণ মাছ এনেছিল, তো মাছগুলো ভাজা আছে, তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। মাছটা ভাজা থাকলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, মাছ ভাজতেই অনেকটা টাইম লাগে। তো মাছটা যেহেতু ভাজা আছে, তো আজকে বেশি টাইম লাগবে না রান্না করতে। তো ফার্স্ট দেখে নাও আজকে আমি কি স্কিন কেয়ার করছি, সেটা ফার্স্টে দেখে নাও। কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ স্কিন অনেকটাই এখন সফট হয়ে গেছে আর ড্রাই লাগছে না। তো এগুলো আমি ইউজ করি, বায়োটিক প্রোডাক্ট আমার ভালো লাগে, আমি ইউজ করি, তোমরা কিন্তু চাইলে ইউজ করতে পারো। তো এখন যাবো, চলো রান্নাঘরে। আজকে তেমন কি রান্না করা যায় দেখি, সেটা তোমার সাথে শেয়ার করবো। রান্নাঘরে চলে এসেছি আমি, এখন করবো প্রেসার কুকারের ডাল আর মাছের ঝাল। আর তার সাথে কি করা যায়, কাঁচা আমও আছে, কাঁচা আমের চাটনিও করতে পারি। তো দেখি চলো কি কি করা যায়। আর কলাইয়ের ডালটা আমি ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য, ভিজিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো কিছু হালকা জলে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখা আছে। আর মাছগুলো তো ভেজে রেখেছিলাম, তাই মাছগুলো রেডি করা আছে। দেখতে পাচ্ছ মাছ, কিছু মাছ খাওয়া হয়ে গেছে, কিছু মাছ আছে, তো এগুলো ভেজে রাখা আছে। তো চলো স্টার্ট করা যাক। প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, এখানে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দেবো। নর্মাল করবো হালকাভাবে, খুবই কম, তাড়াতাড়ি হয়ে যাবে। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দেবো কালো জিরে, দেবো অল্প পরিমাণে। অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি ধুয়ে রাখা ডালটা অ্যাড করে দেবো, দিয়ে হালকা করে ভাজবো।
জল দিয়ে দেবো। ডালটা মোটামুটি আমার হয়ে গেছে, সিটি দিয়ে দিয়েছি। তো এখন আমি মাছের ঝালের জন্য পেঁয়াজগুলো সব কেটে নেবো। তো চলো তাড়াতাড়ি পেঁয়াজগুলো কেটে নিই। আর দেবো অল্প পরিমাণ ধনেপাতা, বেশি দিচ্ছি না, অল্প করে দেবো ধনেপাতা। তো আর দেবো আদা রসুন বাটা, এতটা লাগবে না, আমি একবারে বেটে রেখেছি অনেকটা, তো পরিমাণ মতো দেবো আদা রসুন বাটা। আর এখানে আমি সর্ষে নিয়ে নিয়েছি, আমি হলুদ সর্ষে একটু বেশি পরিমাণ নিয়েছি, আর কালো সর্ষে অল্প নিয়েছি, হাফ চামচ মতো কালো সর্ষে নিয়েছি, অল্প নুন নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা খুব ভালো করে বেটে নেব। অল্প ধনেপাতা দিয়ে দিয়েছি। তো মাছের ঝাল হয়ে গেছে রেডি। আমি অল্প একটুখানি সর্ষের তেল ওপরে ছড়িয়ে দেবো, আর 5 মিনিট মতো আমি ফোটাবো, দিয়ে বন্ধ করে দেবো। তো আমার রেডি হয়ে গেছে, তো আমার ডালও রেডি হয়ে গেছে। ডাল রেডি হয়ে গেছে, আর এদিকে মাছের ঝাল রেডি হয়ে গেছে। ভাতটা এবার করে নেবো, আর আলু ভাত দিয়ে দেবো, ভাতের সাথে একটু আলু ভাতেও দিয়ে দেবো। তো এই আজকে আমার রান্না।